সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গায় যে মানুষগুলো রয়েছে তারা যাওয়ার কোথাও জায়গা নেই। তারা এইখান থেকে পানির মধ্যে কত পানি হয়েছে দেখেন, খাওয়া দাওয়া এই না খেয়ে আছে তারা। এই বাচ্চাগুলো কান্না করতেছে। আসলে এইটা দেখার মতো। এইখানে এই দীর্ঘ 3 মাস এরা পানির মধ্যে রয়েছে। এদের কাছ থেকে আমি এখন শুনবো যে আসলে এরা কতটা কষ্টে আছে। আচ্ছা, আপনারা যে এই যে পানির ভিতরে কতদিন আছেন আর এই কষ্টের ভিতরে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আছেন বলেন তো? আমরা 2 থেকে 2.5 মাস এইভাবে আমরা আছি। এখন আমাদের এখানে দেখার মতন কেউ নাই। আমরা খুব কষ্টে আছি। আমাকে কেউ এই এলাকার কাশিয়ানী উপজেলার কেউ আমাকে দেখেও নাই, কেউ আসেও না। তোমার নাম কি বাবু? আমার নাম জান্নাতুল ফেরদৌস। তোমরা এই যে পানির ভিতরে অনেক দিন ধরে আছো, তোমাদের খাওয়া দাওয়া কিভাবে হয়? আমাদের খাওয়া দাওয়া হয় না। আমাদের চুলের ভিতর পানি, ঘরে পানি, আমাদের সাপ ওঠে, কেঁচো ওঠে, যোগ আছে। সকালে খাইছো? না, খাইনি। মানে এই পানির ভিতর দিয়েই বেড়াচ্ছ, আমাদের মানে খাবারের ব্যবস্থা হচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সে কিভাবে কোথায় গিয়ে রান্না করবে। এই যে আপা এই পাতিল নিয়ে আসছে, বাচ্চাদের নিয়ে আসছে, যে বাইরে যে কোথায় যে রান্না করে খাবে সেই টেনশনে আসলে এরা খুব দুশ্চিন্তার ভিতরে আছে। কাশিয়ানীতে যারা আছেন, আমি মনে করি যারা প্রশাসনিক জায়গায় থেকে মানুষ, তো তারা তো মানুষ, তারা এইখানে তারা জীবন দিচ্ছে, তারা এইখানে পানির ভিতরে আছে, অথচ এদের কিছুই নেই। এরা যে আরও কার আত্মীয়র বাড়ি যে থাকবে কিংবা এই রাস্তায় তো থাকতে দেবে না, রেলওয়ালারা দাবড়ায় দিবে, তাহলে তাদের কি জায়গা নেই? তারা তো মানুষ। সেই মানুষের ভালোবাসা কি একেবারেই উঠে গেছে? কাশিয়ানীবাসীকে বলতে চাই, কিছু নিঃস্বার্থ ব্যক্তির কারণে আজকে এই জায়গাটা শুকনো ছিল। আজকে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে যে খালটি ছিল সেই খাল ভরাট করে বিভিন্নভাবে, আপনারা কিছুদিন আগে জেনেছেন যে তারা মারামারি করে মাথা ফাটাফাটি করে হাসপাতালে ভর্তি হয়েছে। এই খাল বন্ধ করে সরকারি জায়গা নিয়ে তারা এইভাবে সৃষ্টি করতেছে। আর এই সব মানুষের কথা একবারও চিন্তা করেনি যে এই যে বাচ্চাগুলো না খেয়ে আছে, সকাল থেকে না খেয়ে আছে, এখন বিকাল 4টে বাজতে গেল, কিন্তু এখন পর্যন্ত তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। আর এই পানির মধ্যে দিয়ে তারা জীবনযাপন করতেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি বলতে চাই, কাশিয়ানী রেল স্টেশনের পাশে যারা এখানে বসবাস করছে, আপনাদের এখানে কয় ঘর আছে? আপনাদের এখানে 20 ঘরে, তাতে মনে হয় সব মিলে 100 লোক বসবাস করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারছি যে এখানে 1-150 লোক এই মাসের 3টে মাস এই পানির ভিতরে আছে। তারা কি খাবে কি? আর বাজার দর তো আপনারা জানেনই। একজন ভালো ইনকাম করা ব্যক্তিও বাজারে যে 500 টাকা নিয়ে গেলে সে শাকসবজি কিনতে পারে না। তাহলে কোন পরিস্থিতিতে এই কাশিয়ানীতে এই মানুষগুলো রয়েছে? আর বাচ্চাদের কথা আমি চিন্তা করতেছি যে তারা কিভাবে না খেয়ে তাদের স্কুলে যাবে, কিভাবে লেখাপড়া করবে, তারা কি খাবে না খাবে, তার গার্জিয়ানরাও তাদের জন্য আজকে কান্না করতেছে। অথচ কাশিয়ানীতে এদেরকে ত্রাণ দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া গেল না। এরা তো, আমার তো মনে হয় যে আপনারা উপজেলায় গেছেন মনে হয় অনেকবার কোনো তথ্য এইগুলো দেওয়ার জন্য। কাছে গেছিলাম, অনেক দূরে দেখাই দেয়। আমাদের কর্মস্থল এইখানে, আমরা বাসা বাড়িতে কাজ করি, খাই দাই, এইখানেই থাকি। আর আমরা দূরে যাই তো পারবো না। কিন্তু কোনো সহযোগিতা আপনাদের কি? নেই বা কিছু বলেও নাই, পানির কথা শুনেও কিছু বলে নাই। আমরা দুর্যোগে আছি, আমরা ছেলে মেয়ে নিয়ে এই অভাব অনটনে আছি। আমাদের কোনো সান্ত্বনা দেওয়ার মতন কোনো লোক আমরা খুঁজে পাই না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি একটু বলতে চাই যে এই যে বাচ্চা, আপনাদেরও তো বাচ্চারা আছে না? আপনাদেরও ছেলে সন্তান মেয়ে সন্তান আছে। এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা কি একবার এখানে এসে দেখে যান যে তারা কোন পরিস্থিতিতে আছে, এবং তাদের কি আপনাদের মায়া লাগে না তাদের জন্য কিছু দেওয়ার জন্য? আর এই সরকারি কত অনুদান আছে, কত জায়গায় যাদের সামর্থ্য আছে তারা নিয়ে যায়, কিন্তু আজকে যাদের সামর্থ্য নাই, যারা একেবারে নিষ্পেষিত হয়ে আছে, তাদের পড়ে আছে, তাদের খবর আজ পর্যন্ত কেউ নিতে আসে না। আমি বলবো কাশিয়ানীতে এরকমের অবস্থা কখনো আমরা ভাবিনি। এরকম লোক আছে এই জায়গায়, এই কাশিয়ানীতে এরকম লোক। তাহলে এটাও তো আমরা জেনেছি যে সরকারি ঘর যাদের দেশে, তাদের বাড়ি আছে, ঘর আছে, তারা পাইছে সেই ঘর, অথচ যারা পাওয়ার কথা তারা এইখান দিয়ে ভাইসে বেড়াচ্ছে। এদের জায়গা নেই, এদের বাড়ি নেই। যদি জায়গা জমি থাকতো তাহলে এই পানির ভিতর গলা পানিতে কেউ বসে থাকে?
আমি একটু কাকির সাথে কথা বলবো। কাকি, আপনি এই যে লাস্ট ফিনিশ নিয়ে আমি একটু বলতে চাই যে আপনারা এই যে এত বড় অসহায়ের ভিতরে আপনারা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, এই বাচ্চা কাচ্চার মুখের দিক তাকায় আপনাদের কান্না আসে না? কান্না আসে না, আমরা কান্দি বাবা, রাত্রে ঘুমাইতে পারি না, মশাই কামড়ায়, তারপরে ওই কুকুরও অনেক সময় গার ফাড়াইছে পড়ে, সেই ভয়ে পোলাপান নিয়ে বসে তাই রাত্রে একটু ঘুমাই নেবে যান। দেখো সহির ভাষা, মুখের ভাষা দেখো যে চোখ মুখ কোহানে চলে গেছে, কান্দি পোলাপান নিয়ে যায়। রে আল্লাহ, এত দুঃখ, এই যদি কেউ দেখলো না শুনলো না, এই জীবন থাইও লাভ নাই। আমি তো মনে করি যে কোনো মানুষ যদি অসহায় হয়ে পড়ে তারে তো দেখতে জন্য, তারে তো একটু সহযোগিতা করার জন্য প্রশাসন থেকে আইসে আপনাদের দেখার কথা। না, কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আসছে? কেউ আসে নাই বাবা, কেউ আসে নাই, আমাকে দেখতে কেউ আসে নাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এটাই বলতে চাই যে যদি তাদেরকে কোনো সহযোগিতা নাই দেবেন তাহলে আজকে যে খাল নাল আছে, যারা এইখান থেকে সুযোগ নিচ্ছে, তারা বালি দিয়ে ভরাট করে বড় বড় অপরিকল্পিতভাবে বিল্ডিং করতেছে, ঘর বাড়ি তৈরি করতেছে। আজকে সেই জায়গাগুলো ফাঁকা থাকলে পানিটা চলে গেলেও তো তারা এইখানে বসবাস করতে পারত, অথচ সেটাও আপনারা করবেন না। আবার এইখানে মানুষ পানিতে ভাসছে, তাদেরকেও উদ্ধার করবেন না। তাহলে আপনারা কি করতে জন্য সরকারে বসে আছেন? আমি বলতে চাই কাশিয়ানীবাসীকে, কাশিয়ানীবাসীরা যত লোক আছে ভালো, হয়তো যাদের টাকা পয়সা আছে, তারা আপনারা প্রশাসনিকভাবে হোক আর নাই হোক, আপনারা যার যার জায়গা থেকে এই অসহায় গরিব মানুষগুলোকে এসে সহযোগিতা করবেন। এই বাচ্চাগুলো যে না খেয়ে থাকে, এই কথা আমার জানতে, আমার শুনতে, আমার মনটা খুবই কান্নায় আপ্লুত। আমি আর এইখানে কথা বলতে পারছি না, সুতরাং ওদের কাছে আমি অনুরোধ করব তারা এসে যেন এই অসহায় মানুষগুলোকে একটু সহযোগিতা করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এত সময় কথা বলছিলাম যাদের সেই অসহায় একবারে নিপীড়িত মানুষের সাথে, রেল স্টেশনের উপরে এই যে ঘর, এই ঘরের থেকে এই বাচ্চারা সকাল থেকে কান্না করছে, খাবার জোটে নাই। এবং এখন দেখলাম, আমি চলে যাচ্ছি সেই মুহূর্তে দেখলাম বাচ্চা দুটো, এবং তারা কি খাবে, অল্প কটা ভাত পাতিল করে এনে একটা কাঁচামরিচ দিয়ে এরা ভাত খাচ্ছে। আসলে এই দৃশ্য দেখার চেয়ে না দেখাই ভালো ছিল। আমি একটু আন্টির সাথে কথা বলছি। আন্টি, এদের যে এই কটা ভাত দিচ্ছেন, এরা যে খাচ্ছে, এদের কোনো তরকারির ব্যবস্থা করতে পারেন না? বাবা, তরকারির ব্যবস্থা করতে পারি নাই, ওই শুধু দুটো ভাত ওই পাশের বাড়িতে দিচ্ছে একজন, মানে রান্নাই চলে না আপনাদের? রান্নাই চলে না। তা আপনাদের যদি কেউ সহযোগিতা করতে চায়, এখানে আসে, তাহলে তো আপনারা এই বিপদের সময় সহযোগিতা নিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিল্লি নেব বাবা, আর যদি না দেয় তো আমরা, আপনারা তো মানে মুখ খুলে কারো কাছে বলতেও পারতেছেন না। বলতেও পারতেছি না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে এই দেখছেন যে আসলে খিদার জ্বালায় ভাত না খেয়ে পানি খাচ্ছে বাচ্চাটা, আর এরা ভাত খাচ্ছে, অথচ এদের আসলে চোখে মুখে কি, এরা ভাবছে যে আসলে আমাদের জীবনটা কি এই ছোট বয়সে এরকমের হয়ে যাবে। আসলে লেখাপড়া করতে চায়, কিন্তু এই পরিবেশ, এই সমাজ, আজ এই বাচ্চারা যদি ভালো মানুষ না হয়, এদের জন্য দায়ী আমি বলবো এই সমাজের যারা, এই সমাজকে যারা কলুষিত করে, এই সমাজে যারা দাম্ভিকতা দেখিয়ে উচ্চ মর্যাদার আসনে থাকতে চায়, আমি তাদেরকে দায়ী করব। এই জন্যই যে আজকে এরাই পানির নিচে আছে, শুধুমাত্র এই সব দাম্ভিকতা, যে যারা এইখানে বিল্ডিং করেছে, যারা রাস্তার জায়গা দখল করেছে, যারা বালি ভরাট করে সেই রোডসান হাইওয়ের জায়গা খাল দখল করে যারা এইখানে এইগুলো করছে, তাদের কারণে আজকে এই পানি সরতে না পেরে এই বাচ্চাদের মুখে আজকে ভাত যাচ্ছে না, তারা পানির ভিতরে আছে। এজন্য আমি তাদেরকে দোষারোপ করব। আন্টি, তাহলে আমরা আজকের মতো বিদায় নিব। আর আপনাদের যারা, আজকে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা সহযোগিতা করবেন, আসলে আপনারা, এরা অনেক দিন ধরে এভাবে না খেয়ে এইখানে আছে। আপনারা যারা সহযোগিতা করবেন কাশিয়ানীবাসী, আপনারা এই সরাসরি রেল স্টেশনের পাশে এইখানে যে রেলের উপর ঘর আছে, এই বাচ্চারা আছে, আপনারা এইখানে এসে যে যা পারেন এদেরকে একটু হয়তো খাবার কিনে দিয়ে যাবেন। আপনাদের তো অনেক টাকা পয়সা এদিক ওদিক নষ্ট করেন, অনেক জায়গায় করেন, হয়তো বা এক বস্তা চাউল কিনে দিয়ে যান, হয়তো বা তাদেরকে 10 দিন 15 দিন খাবার একটা দিয়ে যান। এই জায়গার সব মানুষগুলো না খেয়ে, আপনাদের মুখের দিকেও না তাকিয়ে, কারো মুখের দিক না তাকিয়ে, খিদায় নিজের লজ্জায় সেই কথা মাটি কামড়ায় এখানে বসে আছে। আসলে আমি জানতে পেরেছি যে এই কষ্ট আর সহ্য করার না।
তাই আমি বলবো আপনারা যারা আছেন তারা এইখানে এসে আপনারা এদেরকে সহযোগিতা করবেন, এবং সহযোগিতা করার জন্য কারো মাধ্যম হওয়া লাগবে না, সরাসরি এইখানে এসে এদের এই রেল স্টেশনের কাছে এসে এইখানে যারা আছে তাদের কাছে আপনারা যে যা পারেন দিয়ে যাবেন। ধন্যবাদ।